আমার আব্বাকে আপনারা সবাই চেনেন এবং উনি কখনো এলাকাবাসীদের থেকে বরাদ্দ উন্নয়নের টাকা থেকে বা কোনোভাবে কিছু নেননি। উনি এমপির যে বেতনটা থাকে এটাও উনি দিয়ে দিতেন যে এলাকার মানুষের কাজে লাগুক, যাদের প্রয়োজন ওনাদের কাজে যাক। 111-এর সময় যখন বাংলাদেশের বেশিরভাগ এমপি মন্ত্রী পলাতক, উনি কিন্তু ছিলেন এবং উনি গৌরবের সাথে ছিলেন এবং উনি আপনাদেরও গৌরব ছিলেন যে আমাদের এলাকার এমপি পালায়নি। উনি আমাদের বাসায় আমাদের সাথে ছিলেন, আমাদের একদিনের জন্য কোনো টেনশন হয়নি, কারণ ওনার লুকানোর কিছু ছিল না, ভয় ছিল না, উনি কোনো অপরাধ করেননি, ওনার মান সম্মান সহ ছিলেন এবং এটা সবার হওয়া উচিত। জনপ্রতিনিধি হওয়া তো অনেক বড় দায়িত্ব। এখানে প্রত্যেকটি জনপ্রতিনিধির উচিত নিজের থেকে কিছু করা। যদি কেউ নিজের অর্থবিত্ত দিয়ে না পারে, সে তার বুদ্ধিমত্তা দিয়ে করা উচিত, কারণ এটা একটা জনগণের কাছে কিন্তু এটা একটা প্রমিসের মতো। যখন জনগণ ভোট দিয়ে কাউকে আনে, ওই ভোটের মর্যাদা রাখতে হয়। আমার আব্বা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় খুব ভালো মতো পেরেছিলেন এবং আব্বার মেয়ে হিসেবে আব্বার এই যে এত সুনাম, আমি অবশ্যই চাবো সুনামটা থাকুক। এবং সৈয়দ মকবুল হোসেনের মেয়ে হয়ে জন্ম নেওয়া আমার সৌভাগ্য যেরকম, এটা কিন্তু একটা দায়িত্ব, এটা আমি বুঝি এবং মানুষের আশাও থাকবে সেরকম। আমি আশা করি আপনাদের দোয়া থাকলে আমি ওই আশাটা পূরণ করতে পারবো। আমার কাজ করার অনেক ইচ্ছা আছে, আপনারা যদি সুযোগ দেন, আপনাদের দোয়া থাকে, আমাকে যদি দল সুযোগ দেয়। গোলাপগঞ্জ বিএনএ বাজারে অনেক কিছু কাজ করার আছে।